এই বকটি অনেকদিন ধরে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কথা কয় না, নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। সে লড়তেও পারে না, সরতেও পারে না। দেখেন তার না, এই বকটির ঠোঁট কিন্তু ভেঙে গিয়েছে ঝড়ে, যে গাছের ডালপালা পড়ে বকটির ঠোঁট ভেঙে গিয়েছে, কিন্তু সে লড়তে পারে না। এইখানেই আরও কয়েকটা বক ছিল, সেই বকগুলো সরে নিয়ে গেছে, কিন্তু সেই সরে নেওয়ার জন্য বকটি খুব শোকাহত। দেখেন একদম নিশ্চুপভাবে নিচ দিকে ঠোঁট দিয়ে একদম শোকাহতভাবে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে বন্ধুগণ। দেখেন এখন আপনারা কি বলবেন বন্ধুগণ? আমারই খুব খারাপ লাগতেছে যে বকটি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে আর কোনোদিন লড়তেই পারতেছে না। এর উপর দিয়ে বৃষ্টি যাচ্ছে, ঝড় যাচ্ছে, ঝঞ্ঝা যাচ্ছে, আসলে লড়তে পারতেছে না। কি জন্যে যে লড়তে পারতেছে না বন্ধুগণ, আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুগণ, বুঝছেন? এই দেখেন এই যে বক, এই বকটি আসলে লড়তেই পারতেছে না। এর যে কি হয়েছে, অসুস্থ কি না, নাকি না কেউ পায়ের শেকল বেরি দিয়ে আটকে রেখেছে, আমি বুঝতে পারতেছি না। আপনারা যদি কেউ বুঝতে পারেন কি জন্য সে বকটা আটকিয়ে রাখা হয়েছে, যদি আপনারা জানেন তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন বন্ধুগণ। দেখেন বকটি আসলে এই যে কাঁদতেছে, দেখেন এই যে চোখ দিয়ে যে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে বন্ধুগণ। দেখেন বকটি আসলে উড়ে যেতে পারতেছে না, বকটি এখানে আটকিয়ে গিয়েছে, তাই না বন্ধুগণ? ধন্যবাদ।